ফেনী জেলার সোনাগাজী থেকে ঢাকায় রক্তদান করতে এসেছেন নাইম মিয়াজি। তার সঙ্গী হয়েছেন আরও ৮ জন। মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের পাশে দাঁড়াতেই ছুটে এসেছেন ঢাকায়। আমরা স্বেচ্ছায় রক্তদান করতে আসছি। যে আমরা শুনছি ঢাকাতে বিমান দুর্ঘটনায় অনেক শিশুরা আহত হয়েছে। ওই ইচ্ছায় আমরা রক্তদান করে এক ব্যাগ রক্তদান করলে হয়তোবা একজন রোগী সুস্থ হবে, একজন রোগীর প্রাণ বাঁচবে। ওই চিন্তা মাথায় রেখে আমরা ফেনী থেকে ঢাকা বার্ন হসপিটালে আমরা রক্তদান করতে আসছি। শুধু নাইম মিয়াজি নন, রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে দেখা মিলছে এমন অনেক মানুষের, যাদের অনেকে মোটরসাইকেলে করে বিনামূল্যে মাইলস্টোন কলেজের আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। আমি ধারণা করেছিলাম যে অনেক ওষুধপত্র, খাবার দাবার, এই বিভিন্ন রোগীর আত্মীয় স্বজনের এই যে এক্সচেঞ্জ বা রোটেশনটা এই ক্ষেত্রে হেল্প করতে পারবো। কালকে সকালে 4-5 জন মতো পেয়েছি, আর কিছু পেয়েছি যারা আবেগতাড়িত হয়ে এসেছিল, এসে অসুস্থ হয়ে গিয়েছে, এরকম এইগুলো হেল্প করেছে। কিন্তু কালকে এই 4-5 জনই সকালের দিকে, তারপর থেকে আর পাইনি। আমি মোটামুটি রাত পর্যন্ত ছিলাম, সন্ধ্যার অনেক পর পর্যন্ত। আজকে আসছি কিছুক্ষণ আগে, এখন পর্যন্ত রেসপন্স নাই, বাট দাঁড়িয়ে আছি, দেখি যখন একজন হইলেও যদি হেল্প করতে পারি ভাল লাগবে। তবে গত 2 দিনের মতো 23 জুলাই সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে দেখা যায়নি অতিরিক্ত স্বেচ্ছাসেবকদের ভিড়। তবে এখনও কাজ করছেন অনেকেই। তারা বলছেন, প্রয়োজনের তুলনায় অধিক স্বেচ্ছাসেবকের কারণে কাজের গতি বিঘ্নিত হয়েছিল। গতকালকে অনেক ভলান্টিয়ার ছিল, কিন্তু আজকে একটু কম। এখানে অনেক প্রশাসন ছিল, অনেক ভলান্টিয়ার ছিল, স্কাউট ছিল, বিএনসির অনেক ভলান্টিয়ার ছিল, লাল সবুজের অনেক ভলান্টিয়ার ছিল। কিন্তু এত ভলান্টিয়ার থেকে আমি মনে করি যে প্রশিক্ষিত 10 জন ভলান্টিয়ারই যথেষ্ট। মানে এত ভলান্টিয়ার কোনো প্রয়োজন নেই এখানে। আজকে আমাদের কার্যক্রম চলবে এবং আমরা প্রায় প্রতিদিনই যতটুকু সাপোর্ট দরকার আমরা দেওয়ার চেষ্টা করব। প্রাথমিক সাপোর্ট যেটুকু, যেমন রক্তের প্রয়োজনটা, যেমন গতকাল রাত্রে 1:30টার দিকে প্রায় আপনার 4 ব্যাগ এবি নেগেটিভ রক্তের প্রয়োজন হয়েছিল, আমরা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করেছি। আমরা আজকেও সারাদিন আমাদের কার্যক্রম করব। আমরা প্রাথমিকভাবে যে কাজটা করছি, আমরা জরুরি ভিত্তিতে যে নেগেটিভ যে রক্তগুলি, সেগুলির খুবই ক্রাইসিস। এখানে আমরা নেগেটিভ রক্তগুলির একটি দীর্ঘ তালিকা আমাদের কাছে রয়েছে এবং আমরা দেখেছি যে যারা এখানে রক্ত দিতে আসেন তারা খুবই আগ্রহী, খুবই রেসপন্সিভ। মাইলস্টোন কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এক মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন অসংখ্য স্বেচ্ছাসেবক। রক্তদান থেকে শুরু করে পরিবহন সহায়তা, রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে আহতদের হাসপাতালে ভর্তি করা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তারা। এখনও নীরবে আহতদের স্বজনদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন অনেকেই।